আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 10-এর সরল সুদ কষা কষে দেখি 2। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বোঝার সুবিধা হবে। অঙ্ক দেখো অভ্যাসের বিষয়, যত অভ্যাস করবে অঙ্কগুলি ততই মনে থাকবে, এটা মনে রাখবে তোমরা। এবং আমার অঙ্কের পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের কষবো আমরা, গত ক্লাসে 20 দাগ পর্যন্ত কষা ছিল, কষা ছিল। আজকের কষবো 21 থেকে বাকি অঙ্কগুলো কষবো। তাহলে 21-এর এর দাগে কী আছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বিএসসিএ, এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তাহলে প্রথমে 1-এর দাগে আছে দেখো, বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে এই চারটা যে উত্তর আছে কোনটা সঠিক, চারটা উত্তর আছে যে কোনটা সঠিক। তাহলে দেখো বলেছে কি, এটা হচ্ছে 21-এর এ। তাহলে দেখো কি বলেছে না, পি সমান পি বলেছে, আর সমান R% বলেছে, আর টি সমান টি বলেছে, আর বড় আই সমান আমাদের কত জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা কি জানি দেখো সূত্রটা, বড় আই সমান PRT বাই 100 বা PRT সমান বড় আই গুণ 100। তাহলে দেখো এই যে উত্তরটি বেরোলো, এই উত্তরটি কোথায় আছে দেখো, তাহলে এই উত্তরটি আছে সিতে, তাহলে আমাদের এখানে কি হলো না সি। এবার তারপরে দেখো, তারপরে 2-এর দাগটি দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে, মানে সুদের হারটা যেটা বার্ষিক সুদের হারটা যেটা পরিবর্তন হবে না, 20 বছরে দ্বিগুণ হয় একই সরল সুদের হারে, ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, তাহলে দেখো এটা 2-এর দাগ। তাহলে 100 টাকা সুদ হয়, 100 টাকা সুদ হয় 20 বছরে। তাহলে দেখো 100 টাকার 1 টাকা সুদ হয়, তাহলে 20/100 বছরে। আর 100 টাকার 3 গুণ মানে 200 সুদ হয়, তাহলে 20/100 গুণ 200, তাহলে 2 শূন্য সমান কত 40 বছর। তাহলে এই 40 বছর উত্তরটি কোথায় আছে দেখো, তাহলে 40 বছর উত্তরটি সিতে আছে। তাহলে আমরা এই উত্তরটি সিতে পেলাম, তারপরে দেখো 3-এর দাগে আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দেখো এই যে 3-এর দাগ এটা, তাহলে কি বলেছে, পি সমান কত ধরো 100, ধরি 100, আর সমান কত আমাদের বের করতে হবে, আর টি সমান কত 10 বছর, আর বড় আই সমান কত, ডবল হয়েছে বলেছে 100 হয়েছে, তাহলে বড় আই সমান PRT বাই 100। তাহলে আর সমান কি জানি না, আই মানে 100, তাহলে 100 গুণ 100 বাই পি সমান 100, আর টি সমান কত 10, তাহলে 2 শূন্য 100 কেটে গেলে 10, তাহলে 10%, তাহলে আর সমান কত 10%। তাহলে এই 10% উত্তরটি কোথায় আছে দেখো, 10% উত্তরটি বিতে আছে, তাহলে এটা বি উত্তর। এবার তারপরে দেখো, এবার 4-এর দাগটা দেখো, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে ধরো এখানে এটা 4, পি সমান কি না জিজ্ঞাসা করেছে, আর সমান কি X, টি সমান কি না X, এবং বড় আই সমান কি না, বড় আই সমান বলেছে
এক্স বছরের সুদ এক্স, এটাও এক্স বলেছে। তাহলে দেখো এবার আমরা কি জানি, তাহলে আমাদের পি বের করতে হবে। তাহলে পি সমান কি জানি আমরা, না বড় আই গুণ 100/8টি। তাহলে বড় আই সমান কত বলেছে, না এক্স, গুণ কত 100, আর এটা সমান কত বলেছে, দেখো 8টি সমান এক্স গুণ এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকলো কি না 100/x। তাই এই উত্তরটি কোথায় আছে, 100/x। তাহলে দেখো 100/xটি কোথায় আছে, সিতে আছে, 100/x সিতে আছে। তাহলে এটার হচ্ছে উত্তর হলো কি না সি, এটা হচ্ছে উত্তর সি। এবার 5-এর দাগটি কি আছে দেখো, তাহলে 5-এর দাগটি আছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো সবসময় তোমরা জানবে যে মূল অঙ্ক, মৌলিক জিনিসটা সবসময় ঠিক রাখতে হবে। তাহলে এখানে মূলধন পি সমান কত, 5-এরটা এটা। তাহলে পি সমান এখানে আমাদের বের করতে হবে, পি সমান আমাদের বের করতে হবে আর সমান R% দিয়েছে, টি সমান কত দিয়েছে, টি সমান এন দিয়েছে, আর বড় আই সমান কি দিয়েছে, না PNR/25, বড় আই সমান PNR/25। তাহলে এই দেখো পি সমান আমরা কি জানি, না বড় আই গুণ 100/8টি। তাহলে বড় আই সমান কত, PNR/25 গুণ 100, তো উপরে আছে, নিচে আর সমান কত, না আর, আর টি সমান কত, না এন, টি সমান এন। তাহলে দেখো আর আর কেটে গেল, এন এন কেটে গেল, 25×4 100 কেটে গেল, তখন কি থাকলো, না 4p থাকলো। তাহলে এই 4p উত্তরটি কোথায় আছে দেখো, 4p উত্তরটি বিতে আছে, 4p উত্তরটি বিতে আছে। তাহলে এর উত্তরটি কি হলো, না এর উত্তরটি বি হলো। তাহলে মাল্টিপল চয়েসটা আমরা শেষ করলাম, মাল্টিপল চয়েসটি আমরা শেষ করলাম। এবার দেখো যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয় না, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা, এটা সত্য। কারণ যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে উত্তমর্ণ বলা হয়, আর যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলা হয়। তাহলে বির দাগে, তাহলে বীর এক বিবৃতিটি সত্য, একে বিবৃতিটি সত্য, বিবৃতিটি সত্য। এবার তারপরে কি বলেছে দেখো, আসল শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। মানে ব্যস্ত মোট সুদ, মানে মোট সুদ কমলে সময় বাড়বে, আবার মোট সুদ বাড়লে সময় কমবে, এটাকে ব্যস্ত বলা হচ্ছে। কিন্তু দেখো যদি 100 টাকা আসল হয়, 10% সুদ হয়, 2 বছরে যে সুদ হবে 3 বছরে তার চেয়ে বাড়বে, তাহলে সময় বাড়লো এবং সুদও বাড়লো, সময় বাড়লো সুদও বাড়লো। আবার যদি 1 বছর যে সুদ হবে, আবার সুদের পরিমাণ কমবে, তাহলে সময়ও কমলো সুদের পরিমাণ কমলো। তাহলে 2-এর দাগটা এটা কী হবে, এই বিবৃতিটি মিথ্যা, এই বিবৃতিটি মিথ্যা। কারণ বিবৃতিটি কী হবে, না সমানুপাত হবে, বিবৃতিটি সমানুপাত হবে। এটা 2-এর দাগ, এই বি 2-এর দাগ। এবার দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে, তাকে উত্তমর্ণ বলা হয়। যে ব্যক্তি টাকা ধার দেয়, তাহলে সির দাগ, তাহলে 21-এর সি, 21-এর সি 1-এর দাগ, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলা হয়, তাকে উত্তমর্ণ বলা হয়। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে এই যে উত্তমর্ণ বলে। এবার বার্ষিক সুদ R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল। তাহলে 2p আসলটা দেওয়া আছে, সুদটা বের করতে হবে। এবার দেখো তাহলে 2-এর দাগের 1, এটা 2-এর দাগের সির 21-এর সির 2। এবার বলেছে কি পি সমান বলেছে কি, না 2p। আর সমান বলেছে কি, না আর সমান বলেছে R/2।
এবং টি সমান কি বলেছে না টি বলেছে, তাহলে বড় আই সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন, বড় আই সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বড় আই সমান আমাদের কি বসবে না 2p গুণ r/2 গুণ টি। তাহলে টি কেটে গেল, তাহলে কি হয় prt থাকলো, কি থাকলো prt থাকলো। তাহলে দেখো 2p প্লাস prt, এবং বাই 100 আছে এখানে, তাহলে prt/100, prt/100। তাহলে এবার দেখো এটাই কি হলো prt/100 হয়ে গেল। এবারে 1 বছরের আসল ও সুদ, আসলের অনুপাত H/9 হলে বার্ষিক সরল সুদের হার কত, বার্ষিক সরল সুদের হার কত। এবার দেখো 3-এর দাগ, তাহলে এটা 3-এর দাগ, তাহলে 9 বিয়োগ 8 যদি ধরি 1, তাহলে 8 টাকার সুদ কত 1 টাকা, তাহলে 1 টাকার সুদ কত 1-এর 8 টাকা, তাহলে 100 টাকার সুদ কত 1-এর 8 গুণ 100। এবার কাটাকাটি করলে 4-2 8, 4-25 সমান কত 25-এর 2। এবার তাহলে 12.1/2%, তাহলে কত পার্সেন্ট না 12.1/2%। তাহলে এখানটায় আমাদের বুঝবে এই শূন্যস্থান পূরণে 12.1/2%। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো এগুলো। এবার দেখো 22-এর দাগে কি আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তোমাদের সবসময় একটা কথা মনে রাখবে, স্কুলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো, মানে পর্যায়ক্রমিক যে মূল্যায়নগুলি হয়, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে ছোট অঙ্কগুলো দেয়, সাধারণত এই অনুশীলনীগুলোই থেকে দেয়। কোষে দেখির এই যে অনুশীলনীগুলো আছে এইগুলো থেকে সাধারণত দেয়, তাহলে এগুলো থেকে তোমাদের কষতে হবে। তাহলে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি, কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে 6.14%, তাহলে দেখো এটা 22-এর দাগ, এটা হচ্ছে 22-এর দাগ। 6.14% মানে 6. তাহলে 1/4 সমান কত 6×4 = 24, 25/4 কত 25/4। এবার দেখো আমরা যদি ধরি আসল 100, ধরি আসল 100, তাহলে দেখো পি সমান কত 100 দ্বিগুণ হবে বলেছে, আর সমান কত 25/4%, টি সমান কত জিজ্ঞাসা চিহ্ন বলেছে, আর বড় আই সমান কত না 100, ডবল হবে 100 টাকার 100 টাকা সুদ হবে। তাহলে দেখো বড় আই সমান, তাহলে prt/100 আমাদের টি বের করতে হবে, তাহলে টি সমান, তাহলে টি সমান বড় আইস কত 100 গুণ 100, তাহলে পি কত 100, আর কত 25/4 মানে 4-এর উল্টে যাবে এটা। তাহলে এবার দেখো 100 কেটে গেল, 100 কেটে গেল। তাহলে দেখো এই যে 25/4 মানে এটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে গেলে 25 হবে আর উপরে হবে 4, তাহলে 25×4 = 100, তাহলে সমান কত 16 বছরে, সমান কত 16 বছরে। তাহলে 16, এই টি সমান কত পেলাম 16 বছরে। তাহলে 22-এর দাগের অঙ্কটি হবে 16 বছরে দ্বিগুণ হবে। কত বছরে দ্বিগুণ হবে না, অতএব 16 বছরে দ্বিগুণ হবে, 16 বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এবার 22-এর 2-এর দাগটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3% হয়, অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমলবাবুর মূলধন নির্ণয় করো, অমলবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে দেখো অঙ্কটিতে আমাদের মূলধন মানে পি সমান আমাদের, তাহলে এটা 2-এর দাগ, এটা 2, তাহলে পি সমান আমাদের বের করতে হবে, পি সমান আমাদের বের করতে হবে। এবার দেখো আর সমান কত,
আর সমান হচ্ছে 4 বিয়োগ 3 পূর্ণ 3/4, আর টি সমান কত? 1 বছর। টি সমান 1 বছর। আর বড় আই সমান 60। বড় আই সমান কত? 60 টাকা কমেছে। সুদের হারটা কমে যাওয়ার জন্য 60 টাকা কমেছে। তাহলে এটাকে যদি বিয়োগ করি আমরা, দেখো, তাহলে 3/3 12 3 15/4, তাহলে সমান 4 বিয়োগ 15/4, তাহলে সমান কত? 1/4। সমান কত? 1/4। এবার দেখো, তাহলে বড় আই সমান বা পি সমান বড় আই গুণ বড় আই কত? 60 আর 100, আর নিচে কি আছে? টি সমান কত? 1 বছর। আর এটা 1/4 মানে উপরে 4 উঠে গেল, নিচে 1 মানে উল্টে গেল। তাহলে সমান কত হলো? 6 4 24 আর 1 2 3, তাহলে এত টাকা। তাহলে কত হাজার টাকা? 24,000 টাকা। অতএব তার মূলধনের পরিমাণ 24,000 টাকা। 24,000 টাকা। এবার 3 দাগের অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরে সুদে আসলে 8/25 হবে, সুদ আসলের 8/25 হবে, তার নির্ণয় করি। না, বার্ষিক সরল সুদের হার আমাদের বের করতে হবে। দেওয়া আছে, কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, মূলধন দেওয়া আছে এবং সুদ, মোট সুদটা দেওয়া আছে। তাহলে বার্ষিক সরল সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, এখান থেকে যদি আমরা একটা জিনিস ধরি, এটা কত? 3 দাগ। তাহলে ধরি এক্স ধরেও করতে পারো। ধরি আসল হচ্ছে 100। তাহলে 100 যদি হয়, তাহলে বড় আই সুদ সমান সুদ সমান, তাহলে 100 গুণ কত অংশ? 8/25। কত অংশ? 8/25। তার মানে 25 4 100 মানে 32 টাকা। কত টাকা? 32 টাকা। তাহলে এবার দেখো, আমরা যদি সাজাই, তাহলে পি সমান কত? 100। আর সমান আমাদের বের করতে হবে। আর টি সমান কত? 4 বছর। টি সমান কত? 4 বছর। আর বড় আই সমান কত? 32। বড় আই সমান কত? 32। তাহলে দেখো, এখানে বড় আই সমান PRT/100। এবার এখান থেকে আমাদের তাহলে PRT সমান বড় আই গুণ 100। এবার আর বের করতে হবে। তাহলে আর সমান বড় আই গুণ 100। তোমাদের বোঝানোর জন্য কিন্তু আবার এটা করছি আমরা, পিটি। তাহলে সমান বড় আই সমান কত? 32। তাহলে 32 গুণ 100 বাই পি সমান কত? না 100। টি সমান কত? না 4। তাহলে 100 100 কেটে গেল। তাহলে 4 আসতে 32 সমান কত? 8। তাহলে এটা কত বেরোলো? 8%। এটা কত বেরোলো? 8%। তাহলে অতএব বার্ষিক সরল সুদের হার, অতএব বার্ষিক সরল সুদের হার 8%। সরল সুদের হার 8%। তাহলে 4 দাগটা দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসলের 2/5 হবে। সুদ আসলের 2/5 অংশ হবে। তাহলে এখানেও তাই, দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে এবং সময় দিয়েছে, আসল দিয়েছে, সুদ দিয়েছে। আসল দিয়েছে, সুদ দিয়েছে। তাহলে দেখো, গত অঙ্কটায় আমরা 100 টাকা আসল ধরে করলাম। এটাই মনে করি আসল এক্স টাকা, এটা এক্স ধরে করছি। এবং সুদ আসলের 2/5 অংশ। তাহলে 2/5 গুণ এক্স, তাহলে 2x/5 টাকা। 2x/5
5 টাকা। তাহলে পি পেয়ে গেলাম। তাহলে পি সমান কত? এক্স। আচ্ছা, টি সমান কত? 10 বছর। টি সমান 10 বছর। আর সমান আমাদের বের করতে হবে। আর বড় আই সমান কত? 2x/5। তাহলে দেখো বড় আই সমান PRT/100 বা PRT সমান বড় আই গুণ 100 বা আর বের করতে হবে আর সমান বড় আই সমান কত? 2x/5 ইন্টু 100 আর নিচে থাকবে কত? এক্স। এই যে পি। আর টি সমান কত? 10। টি সমান কত? 10। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, 2 5 10 কেটে গেল। তাহলে 5 2 0 আর 5 4 20। তাহলে আর সমান কত? 4%। আর সমান কত? 4%। তাহলে অতএব সুদের হার বা বার্ষিক শতকরা সুদের হার 4%। সুদের হার 4%। তাহলে এবার 4-এরটা হয়ে গেল। এবারে 5-এরটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। তাহলে বার্ষিক 5%, এখানে বার্ষিক সুদের হারটা আছে এবং মোট সুদটা আছে, সময়টা আছে। আর বের করতে হবে কত টাকার, মানে মূলধনটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা 5-এর দাগ। তাহলে পি সমান আমাদের হাতে নেই। আর সমান কত? 5%। আর সমান কত? 5%। টি সমান কত? মাসিক মানে 1 মাস। তাহলে 1 মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করব। আর বড় আই সমান কত? না 1 টাকা। বড় আই সমান 1 টাকা। পি আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো বড় আই সমান PRT/100। তাহলে PRT সমান বড় আই গুণ 100। এবার পি সমান বড় আই গুণ 100/RT। এবার দেখো সমান, তাহলে বড় আই কত বলেছে? 1 টাকা। আর 100 থাকলো। আর কত বলেছে? না 5। আর এটা কত? 1-এর 12 মানে উপরে, তাহলে 12 টাকা। 12 চলে যাবে, মানে উল্টে যাবে। 12টা উপরে হবে, 1টা নিচে হবে। তাহলে এবার দেখো 5 20 100। তাহলে 240 টাকা। কত টাকা? 240 টাকা। তাহলে এখানে লিখে দিয়েছো। তাহলে অতএব নির্ণেয় মূলধন 240 টাকা। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।